রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ নেতৃত্বে এখন দুই মেরুর লড়াই স্পষ্ট। একদিকে জেডি ভান্সের পপুলিস্ট অবস্থান, অন্যদিকে মার্কো রুবিওর ক্রমবর্ধমান পররাষ্ট্রনীতির বিষয়ক জনপ্রিয়তা। ডিসান্টিসের মতে হেভিওয়েট প্রার্থীরা পিছিয়ে পড়ায় 2028 সালের লড়াই এখন মূলত এই দুই নেতার মধ্যেই সীমাবদ্ধ হতে চলেছে। ট্রাম্পের উত্তরসূরি নির্বাচনে এই নাটকীয় পরিবর্তন মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। ডোনাল্ড ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির হাল কে ধরবেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে 2026 সালের সিপ্যাক জরিপ এক চমকপ্রদ তথ্য সামনে এনেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও তালিকায় শীর্ষে থাকলেও তার একচ্ছত্র আধিপত্যে ভাগ বসিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত বছরের জরিপে জেডি ভ্যান্স 61% ভোট পেয়ে ধরাছোঁয়ার বাইরে ছিলেন, কিন্তু এবছর তার সমর্থন কমে দাঁড়িয়েছে 53%। অন্যদিকে গত বছর মাত্র 3% ভোট পাওয়া মার্কো রুবিও এবছর 35% ভোট পেয়ে শক্তিশালী অবস্থানে উঠে এসেছেন। বিশেষ করে ইরান যুদ্ধ এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তার সক্রিয় ভূমিকা রক্ষণশীল ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই জরিপে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের অবস্থান ছিল হতাশাজনক। তিনি পেয়েছেন মাত্র 2% ভোট। অন্যদিকে টেড ক্রুজ, র্যান্ড পল এবং তুলসী গ্যাবার্ডের মতো পরিচিত মুখগুলো মাত্র 1% ভোট পেয়ে তালিকায় অনেক নিচে অবস্থান করছেন। এটি স্পষ্ট করে দিয়েছে যে 2028 সালের প্রেসিডেন্সিয়াল লড়াই মূলত ভ্যান্স এবং রুবিওর মধ্যেই সীমাবদ্ধ হতে যাচ্ছে। জেডি ভ্যান্স এখন থেকেই 2028 সালের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তবে রুবিওর এই ঊর্ধ্বমুখী জনপ্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে ট্রাম্পের উত্তরসূরি হওয়ার লড়াইটি মোটেই সহজ হবে না। ভ্যান্সের পপুলিজম নাকি রুবিওর বৈদেশিক নীতি, আগামীতে কোন পথ বেছে নেবে রিপাবলিকান সমর্থকরা, সেটি এখন দেখার বিষয়।